জীবনে কি এমন হয়েছে তুমি কাউকে কিছুই করোনি, তবু সে তোমার বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছে? তোমার নাম নিয়ে নোংরা খেলা, পেছনে বদনাম, সামনে মিষ্টি হাসি। ভাবো, তোমার পেছনে ছুরি মারছে কেউ, তুমি জানো, কিন্তু প্রমাণ নেই। ওরা হাসছে সামনে, পোড়াচ্ছে পেছনে। তোমার রাগ ফুটছে, চিৎকার করতে ইচ্ছে হচ্ছে। তুমি মনে মনে ভাবো ওকে শেষ করে দেব, কিন্তু শোনো ভাই, সত্যিকারের যোদ্ধা কখনো চিৎকার করে না। ওরা নীরবে উঠে যায়, আর শত্রু নিজের আগুনে পুড়ে যায়। কখনো ভেবেছ তোমার হৃদয়ে ছুরি মেরেছে কেউ? সে, যাকে তুমি বিশ্বাস করেছিলে, সে পেছনে হেসে তোমার স্বপ্ন পুড়িয়ে দিল। রাতে চোখের জল গড়িয়ে পড়ে, কেন আমার সাথে এমন হয় বলে মন কাঁদে। কিন্তু শোনো প্রিয় বন্ধু, তোমার চোখের জলই তোমার সবচেয়ে বড় শক্তি। ঝগড়া করো না, নীরবে উঠে যাও। যখন তুমি আকাশ ছোবে, শত্রু নিজের ছায়ায় হারিয়ে যাবে। আজ শিখবে 5টা নিয়ম, যা মেনে চললে শত্রু নিজে এসে বলবে তোমার পায়ে পড়ি। সত্যিকারের খেলোয়াড় কখনো মাটিতে নেমে কাদা ছোড়ে না, ও আঘাত করে কথায়, তুমি আঘাত করবে সাফল্যে। তুমি জানো সবচেয়ে বড় প্রতিশোধ কি? শত্রু যখন দেখে তুমি ওর ছোঁয়া ছাড়াই জিতছ, কোনো যুদ্ধ নেই, কোনো তর্ক নেই, কেবল নীরবে তুমি উপরে উঠছ, আর ও নিচে পড়ছে নিজের ভেতরের আগুনে। আজ আমি তোমাকে শেখাবো ঝগড়া নয়, বুদ্ধিতেই কিভাবে শত্রু ধ্বংস করা যায়। 5টা নিয়ম, যেগুলো শুনলে তুমি নিজের মানসিক খেলার রাজা হয়ে যাবে। যেগুলো মেনে চললে তোমার শত্রু একদিন মাথা নিচু করে হয়তো মনে মনে বলবে, ভুল লোককে শত্রু বানিয়েছি। ওরা চায় তুমি রেগে যাও, কিন্তু তুমি সেটা করবে না, হেসে চলে যাও। নীরবতাই সবচেয়ে বড় উত্তর। যুদ্ধ করবে না তুমি, তুমি শুধু জিতবে। যে নিজের রাগ জয় করতে পারে, সে যে কোনো শত্রুকেই হারাতে পারে। চলো হৃদয় জয় করি, ছাড়া যুদ্ধে খেলা শুরু হোক। প্রথম নিয়ম, নীরবতাকে তোমার সবচেয়ে ধারালো অস্ত্র বানাও। প্রথম নিয়মের নাম নীরবতার শক্তি। না ভাই, এটা দুর্বলতা নয়, এটা তোমার হৃদয়ের গভীরতম শক্তি। শত্রু চায় তোমার চিৎকার শুনে নিজেকে রাজা ভাবতে, কিন্তু তুমি চুপ করলে ওর হৃদয়ে ভয় জাগে। কেন চুপ? আমি কি হেরে যাচ্ছি? জীবন তো এমনই, কখনো তোমার মার কোলে চুপ করে কাঁদতে ইচ্ছে করে, সেই চুপতেই শান্তি আসে। শত্রুর কথা শুনে তোমার বুক ফেটে যায়, কিন্তু চুপ করো। তোমার নীরবতা ওর মনে ঝড় তুলবে। একদিন ও নিজেকে আয়নায় দেখবে আর চোখের জল গড়াবে। নীরবতাকেই অস্ত্র বানাও। নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, এটা নিয়ন্ত্রণের প্রতীক। শত্রু চায় তুমি রেগে যাও, চিৎকার করো, প্রমাণ দাও, মানসিক ভারসাম্য হারাও, কিন্তু তুমি যদি চুপ থাকো, ওর পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। এবার বলি কেন এটা কাজ করে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের মন এমন, যখনই প্রতিক্রিয়া না পায়, সে নিজের সাথে লড়াই শুরু করে। ও ভাবে, কেন চুপ করছে? আমার কথা কি প্রভাব ফেলছে না? এই অনিশ্চয়তাই ওকে ভেতরে পোড়ায়। তুমি চুপ, ও নিজে কথা বলতে থাকে। ওরা চাইবে তুমি চিৎকার করো, কিন্তু তুমি চুপ থাকবে। ওরা চাইবে তুমি প্রমাণ দাও, কিন্তু তুমি কাজ দেখাবে। বাস্তব যুদ্ধ কথায় নয়, ফলাফলে জেতা হয়। শত্রু চায় তুমি রেগে যাও, প্রতিক্রিয়া দাও, মানসিক ভারসাম্য হারাও, কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি ওর সব প্ল্যান ভেঙে দাও। এক গ্রামে রাহুল নামের এক ছেলে ছিল। সবাই ঠাট্টা করত, পড়তে পারে না, ব্যর্থ হবে, এসব বলতো। সে উত্তর দিল না, দিনরাত এক করে পড়ল। আজ সে গ্রামের স্কুলের হেডমাস্টার। যারা ঠাট্টা করত, তারা আজ ওর সামনে মাথা নিচু করে দাঁড়ায়। শোনো, নীরবতা দুর্বলতা নয়, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। শত্রুর কথা শুনে 10 সেকেন্ড গভীর শ্বাস নাও। হাতটা নিজের বুকে রাখো, মনে মনে বলো, এটা ওর যুদ্ধ, আমার না। তারপর হালকা হাসো আর চলে যাও। কোনো প্রতিক্রিয়া নয়। পরে নিজের ডায়েরিতে লেখো, আজ আমি জিতলাম। এবার কমেন্টে বলো, তোমার জীবনে কোন শত্রুর কথায় তুমি চুপ থেকেছিলে। দ্বিতীয় নিয়ম,
নিজেদের উন্নতিতে শত্রুকে হারাও, সেলফ ইমপ্রুভমেন্ট দিয়ে শত্রুকে পোড়াও। তোমার সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ। নিজেকে এত উঁচু করো যে শত্রু নিচে পড়ে যাক। শত্রু তোমাকে দেখতে চায় ভেঙে পড়তে, তুমি উঠে যাও। যখন তুমি নিজের লেভেল আপ করো, শত্রু নিজের ব্যর্থতায় জ্বলে পড়ে যায়। এবার বলি এটা কেন কাজ করে। সোশ্যাল কম্প্যারিজন থিওরি বলে মানুষ নিজের সাথে অন্যকে মাপে। তোমার সাফল্য ওকে আয়নায় নিজেকে দেখাবে, ওর অহংকার ভেঙে দেবে। কর্পোরেট ওয়ারিয়র অফিসে ছিল অমিত। বস প্রমোশন আটকে দিয়েছিল। অমিত মামলা করল না, নাইট শিফটে কোর্স করল, সার্টিফিকেট নিল। 2 বছর পর সেই বস ওই টিমে জয়েন করল। অমিত এইচআর হেড। তোমাকে থামাতে আসা লোককে জবাব দাও তোমার সাফল্য দিয়ে। সকাল 5টায় ওঠো, জিম করো, তারপর ফ্রেশ হয়ে স্টাডি করো। প্রতিদিন একটা স্কিল শেখো। সোশ্যাল মিডিয়ায় শুধু সাফল্য পোস্ট করো, শত্রু দেখুক। এবার কমেন্টে বলো তো তোমার কোন স্কিল আপগ্রেড শুরু করবে। তৃতীয় নিয়ম, মনের খেলা। শত্রুর মনোবিজ্ঞান বোঝো, প্রতিশোধ নয়। পরিকল্পনা করো। প্রতিশোধে মন জ্বলে যায়, পরিকল্পনায় জীবন বদলে যায়। শত্রুর দুর্বলতা বোঝো, সে কোথায় অহংকারী, কোথায় অস্থির। ঠিক সেখানেই তুমি শান্ত থেকো এবং সময়কে কাজে লাগাও। শত্রু রাগে আঘাত করে, তুমি বুদ্ধিতে জয় করো। ওর দুর্বলতা খোঁজো, অহংকার, ভয়, লোভ। ঠিক সেখানে আঘাত করো নীরবে। ওর আচরণ অবজার্ভ করো, কি ট্রিগার করে। ওর দুর্বলতা নোট করো। সময়ের অপেক্ষা করো। তোমার স্ট্রং পয়েন্ট দিয়ে ওকে আঘাত করো। ও তোমাকে প্রভোগ করছে কারণ ও ভয় পাচ্ছে। চাণক্য বলেছেন শত্রুর শত্রু বন্ধু, কিন্তু সবচেয়ে বড় শত্রু ওর নিজের মন। যে ক্ষণিকের রাগে সিদ্ধান্ত নেয় সে নিজের সর্বনাশ ডেকে আনে। মানুষকে হারাতে হলে আগে ওর মন বুঝতে হবে। তোমার শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা কি কমেন্ট করে জানিও। চতুর্থ নিয়ম, সময়ের বিচার। সময়কে তোমার সৈনিক বানাও। ঝগড়া সঙ্গে সঙ্গে করা যায় না, কিন্তু সময় দেখিয়ে দেয় কে ঠিক। সময় হলো হৃদয়ের সবচেয়ে ধৈর্যশীল বন্ধু। ঝগড়া তাৎক্ষণিক, কিন্তু সময় সব হিসাব করে। একটু অপেক্ষা করো, নিজের কাজ করো, ইউনিভার্স নিজেই বিচার করবে। সময় সব হিসেব মিটিয়ে দেয় যদি তুমি থেমে না যাও। প্রতিদিন হৃদয়কে বলো সময় আমার সাথে। এবার বলি কেন অপেক্ষা জরুরি। কারণ তোমার কাজের ফল আসবেই, আর শত্রুর ভুলেরও। পঞ্চম নিয়ম, ক্ষমা নয়, উচ্চতায় ছেড়ে দাও হৃদয়ের চূড়ান্ত মুক্তি। যখন তুমি উপরে পৌঁছাবে প্রতিশোধ অর্থহীন হয়ে যাবে। ওরা তখন তোমাকে ঘৃণা নয় শ্রদ্ধা করবে। এক সময় যারা ব্যঙ্গ করত তারাই তোমার সাফল্যের গল্পে আমরা একসঙ্গে পড়তাম বলে গর্ব করবে। তাই শেষমেশ ছেড়ে দাও, তুমি উপরে উঠে যাও। সাফল্য উদযাপন করো, ওদের ইগনোর করো। নতুন লক্ষ্য নাও, শেষে জিতবে তোমার চরিত্র, না তোমার রাগ। একসময় তুমি বুঝবে শত্রু ধ্বংস মানে ওকে গুড়িয়ে দেওয়া নয়, ওকে তোমার লেভেলে আসতেই না দেওয়া। বন্ধু, জানবে সত্যিকারের বুদ্ধিমান সেই যে যুদ্ধ ছাড়াই জিততে জানে। ঝগড়া নয়, কাজ তোমাকে মহান করে তোলে। আর যখন তুমি নিজের দুনিয়ায় আলো ছড়াবে তোমার শত্রু সেই আলোয় চোখ মেলে তাকাবেও না। এই 5টি নিয়ম মনে রেখো। নীরবতা, সাফল্য, মনোবিজ্ঞান, সময় আর উচ্চতা। আর আজ থেকেই নিজের জীবনে শুরু করে দাও। আর কমেন্টে বলো কোন নিয়ম প্রথম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।